তবে সেই মানুষটা ভীষণ রকম সুখী হতে পারে যে মানুষটা স্বপ্ন নিয়ে বাঁচে। অনেকে স্বপ্ন নিয়ে অনেক নেতিবাচক কথা বলেন, খালি স্বপ্ন দেখায়, কাম নাই কাজ নাই, খালি স্বপ্ন দেখায়। স্বপ্ন কিন্তু আল্লাহ তাআলা প্রথম দেখেছেন, তাও আবার মানুষকে। হয়তো তারও আগে তিনি ইউনিভার্সাল, নবমণ্ডল, ভূমণ্ডল সেগুলো বানাবার আগে তিনি স্বপ্ন দেখেছিলেন। সে স্বপ্নের কথা তিনি না বললেও তিনি আমাদের বলেছেন, আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই যখন আমরা পৃথিবীতে ছিলাম না। এবং তার এই আশার কথা, স্বপ্নের কথা প্রথম শেয়ার করলেন ফেরেশতাদের সাথে। তো ফেরেশতাদের সঙ্গে যখন শেয়ার করলেন, স্বাভাবিকভাবে ফেরেশতারা বাধা দিলেন, বললেন যে দরকারটা কি মানুষ বানাবেন, যে মানুষ আপনি বানাবেন সে মানুষ তো পৃথিবীতে এসে ঝগড়া ফাসাদ করবে, মানুষ বানাবার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো। পৃথিবীতে আল্লাহ তাআলার স্বপ্নের ফসলই হচ্ছে না। সুতরাং আপনারা যে পেশার সাথে, যে কাজের সাথে আছে, যে প্রকল্পের সাথে আছে, সেই প্রকল্পটা বিরাট এক স্বপ্নের উপরে ভাসমান। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যে যা দেখি না দুই নয়নে তা বিশ্বাস করি না গুরুর বচনে। আমি তখন বিশ্বাস করি যা ছুঁই, যা দেখতে পাই, যা খাই, যার নানি থেকে এতটুকু বিশ্বাস করি, বাকিটুকুকে বিশ্বাস করি না। আমার শ্বশুরকে এই এলাকাতেই তার পার্সেল বিজনেস ছিল, এই এলাকাতেই তাকে অল্প পয়সায় কিছু জমি অফার করছিল, কেনেন একটা ঝিল ছিল, মতি ঝিল ছিল, উনি ঝিল কিনবেন না। আমি 2001 সালে এসে অফার পাই ঝিল কেনা। সেটা কোথায়? এখন আমি যেখানে বসবাস করি, মধুবাগে, হাতির ঝিলের সাথে। হাতির ঝিলের পানি যথেষ্ট নোংরা, তারপরেও একটা অস্ট্রেলিয়ান ভাব যেন সিডনিতে আছে। রাতের বেলা যখন লাইটগুলো জ্বলে, দুর্গন্ধ নয়, একটু পাইতে কি একটু সহ্য করে নিলাম, কিন্তু বাংলা অস্ট্রেলিয়ার ফ্লেভার নিলাম। আপনি জানেন তো, সেখানে আমাদের একটা প্রকল্প চলে, আমরা কয়েকজনে মিলে একটা বাড়ি করছি, কিন্তু নিজের বাড়ি নিজে করি কনসেপ্টে। এটা আমাদের প্রথম প্রকল্প। তো এটা নিয়ে যখন আমরা স্থানীয় লোকদের নিয়ে একটু কাজ করার প্রয়াস চালালাম, একটা সেমিনার করি, দেখি কি সব বাড়িগুলোর মালিক মহিলা। মহিলা কেন এত বাড়ির মালিক? সব বইটা তো ঝিল ছিল, তো মহিলা কেন? পরে এটা পাওয়া গেল খুব বিরাট ফিলোসফি এখানে। সেটা হচ্ছে বাঙালি মুসলমানের বাবারা সাধারণত ছেলেদেরকে ভালো জমি জমা বন্টন করে, ভালো উঁচু জায়গা, দামি জায়গা, আর কনেদেরকে বাঙালি মুসলমান বেশিরভাগ বাবারা, আমি আবার সব বাবাকে গালি দিই বা অভিযোগ দিই, তারা মেয়েদেরকে খারাপ জমি দেয়। তো হাতির ঝিলের সব ছিল ডোবা, 20 ফিট, 30 ফিট, 40 ফিট, এইগুলো মেয়েরা পাইছে, এইগুলো ডোবা ছিল। সরকার প্রকল্প হাতে নিয়েছে, এখন এটা গুলশানের মতো দাবি গেছে। তো আল্লাহ যদি কাউকে দেয়, তো দুনিয়ার কেউ তাকে রক্ষা করতে পারে না। দেখা গেছে ছেলেদেরকে যে অ্যাসেট দিচ্ছে তার চেয়ে মেয়েরা এখন অনেক দামি হয়ে গেছে। একটা উদাহরণ দিতে মগবাজার চলে গিয়েছিলাম। তো বলি যে 2001 সালে যদি আমি হাতির ঝিলের পাশে জমি কিনতাম এই 20-25 হাজার টাকা কাঠা, এখন ওখানে মাত্র 80 লাখ টাকা কাঠা, মাত্র 80 লাখ টাকা কাঠা। একটা জমিতে আর টাকা দিয়ে আমি আটকায় আছি 16 লাখ টাকা। যার সিএসটি নেই, এটা প্রথমে বুঝতে পারিনি, যাই হোক আটকায় আছে। তো যারা প্রথমেই আপনাদের সামনে সেলস করতে গেলে যে চ্যালেঞ্জটা প্রথমে আসে, সেটা হচ্ছে এত দূর নবাবগঞ্জ, এত দূর, কত দূর, কি হবে সেখানে। সময়ের ব্যবধানে কি ছিল
উত্তরা উত্তরা আসলে কি ছিল? রাইট। আমার মনে পড়ে 88-89 সালে আমি তখন মিরপুরে থাকি। এই জায়গাগুলোতে তখন চিড়িয়াখানার পেছনে গেল 7 নম্বর পানি আর পানি, জঙ্গল, শুধু পানি আর পানি। সেগুলো এখন 50 লাখ টাকা 60 লাখ টাকা এখন কাঠা। যখন কাঠায় বিক্রি হইত না, বিঘাতে বিক্রি হইত। কাঠা ওগুলোর নামই নিত না, কাঠার কোনো কাস্টমারের কোনো মূল্যই ছিল না। তো সুতরাং স্বপ্ন কিন্তু সবাই দেখতে পারে না। স্বপ্ন দেখার জন্য কলিজা লাগে, সাহস লাগে। আল্লাহ তাআলা তিনি মানুষ বানাবার আগে মানুষ নিয়ে স্বপ্ন দেখলেন, মানুষ দিয়ে পৃথিবী সাজালেন। আমরা জানি না যে মানুষের মতো কোনো প্রাণী আল্লাহ তাআলা অন্য কোনো গ্রহে রেখেছেন কিনা, তা আমরা জানি না। তবে রাখলে হয়তো তিনি কোরআনে বলতেও পারতেন যে অন্য কোনো গ্রহে আমরা তোমাদের মতো এরকম কিছু রেখেছি। জিনের কথা বলছে, জিন ছিল, আছে। তো যে কথা বলছিলাম যে মানুষকে একমাত্র মানুষ যিনি তার ইমাজিনেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন। প্রচন্ড রকম চিন্তা করার, গবেষণা করার, কল্পনা করার, স্বপ্ন দেখার ক্ষমতা দিয়েছেন মানুষকে। শুধু কারো স্বপ্নকে তারাই ইনসাল্ট করে, অপমান করে, অপদস্থ করে, সন্দেহ করে, বুঝতে পারে না যারা তারা বুজদিল, ভারী শব্দ হয়ে গেল, অর্থাৎ কম নসিব, পোড়া পোড়া, এরা চিনতে পারে না। তো সুতরাং পৃথিবী টিকতই না যদি এরকম মানুষ স্বপ্ন না দেখে। এই স্বপ্ন দেখার মধ্য দিয়ে কিন্তু পৃথিবীর আবার। এবং আপনি দেখবেন যে এই ঢাকা শহরটাকে বহুভাবে মূল্যায়ন করা যায়, ভালো মন্দ সবই বলা যায়, কিন্তু যত ইনফ্রাস্ট্রাকচার, যত অবকাঠামো নির্মাণ হয়েছে, এটি কিন্তু গভর্নমেন্ট এত অবকাঠামো করে দেয়নি। এগুলি কিন্তু বেসরকারি পর্যায়ে হয়েছে, কারা হয়েছে। আমরা যদি ইস্টার্নের কথা ভাবি একবার, আমরা হিসেবে জহুরুল ইসলাম, তার বাবার নাম আফতাব হোসেন। আফতাব হোসেন তিনি একজন জমির ভ্যান্ডার বা কেরানি টাইপের একজন লোক ছিলেন, ভ্যান্ডার টাইপের। উনি জমির মর্ম বুঝতেন। জহুরুল ইসলামের বাবা আফতাব সাহেব। আর জহুরুল ইসলাম সাহেবের বাংলাদেশের পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং মিনিস্ট্রিতে ওনার এক ভাগিনা চাকরি করতেন। চাকরি করার সুবাদে উনি প্ল্যানটা জানতে পারতেন যে সরকার আগামী 10 বছর পরে কী করবে, 20 বছর পরে কী করবে, 30 বছর পরে কী করবে, কোন দিকে রাস্তা হবে। তো উনি বেশি লেখাপড়া জানতেন না। তা ওই কিছু প্রবাদ আছে না, আমরা যদিও নাকি না ছাড়িয়েও শহর, যদিও পড়ে কহর, মানে তোমার ঘাড়ের মধ্যে যদি মোহরও পড়ে একেবারে, তাও তুমি শহর ছেড়ো না, রাস্তার পাশে জমিগুলো শোনা, এরকম কিছু সহজ সরল অল্প অল্প কিছু কথা। ওই সময় তো আমরা যত ট্রেনিং পাই, ওনার আমার গুগল ছিল যে একটু দেখি তো গুগল ম্যাপ, এখন তো আমরা সব কিছুই গুগল ম্যাপ দিয়ে দেখি, কিছুই ছিল না। তো উনি সমানে রাস্তার পাশে জায়গা কিনতেন আর বেচতেন, কিনতেন আর বেচতেন। এই কিনতে বেচতে 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 পরে ওনার দেখেন, বেশি শিক্ষিত মানুষ না, ওনার ইমাজিনেশন হলো কি যে আচ্ছা আমি খালি রাস্তার পাশে জমি খুঁজি, আমার তো রাস্তার পাশে জমি খোঁজার দরকার কি, রাস্তাকে আমি বানাতে পারি না। রিয়েল এস্টেট কনসেপ্টটা যেভাবে জন্ম লাভ করে, এটা প্রথম গোড়াপত্তন আর উনি প্রথমে সেই জায়গাগুলো কিনতেন যে যেই এলাকায় রাস্তা হবে এটা প্ল্যানিং মিনিস্ট্রি থেকে ওনার ভাগিনার মাধ্যমে জানতেন। উনি যে 1 টুকরা 2 টুকরা কিনতেন, রাস্তা হওয়ার আগে কিনতেন, রাস্তা হলে দাম বেড়ে যেত, বুঝছেন তো? তো এইটা ছিল ওনার বুদ্ধি। পরে চিন্তা করলো আচ্ছা আমি এত রাস্তা খুঁজি কেন, আমি এত কিছু পারি, আমি কি রাস্তা বানাইতে পারি না? জাস্ট এই এতটুকুন চিন্তা, মানে একেবারে আপনারা একটা শুনেছেন তো যে বিন্দু থেকে হয় সিন্ধু। সবাই একটু বলি, বিন্দু থেকে হয় সিন্ধু। সকালবেলা ভোরবেলা যখন ঘাসের ডগায় আমরা বিন্দু কুয়াশা দেখি, সেই বিন্দুই কিন্তু সূর্য
সূর্য উঠলে সেটা কী হয়ে যায়, জলীয় বাষ্প হয়ে আকাশে যায় এবং সেখান থেকে আবার এক সময় বৃষ্টির পানি হয়ে সিন্ধু নদী তৈরি হয়। মানুষের এই যে চিন্তাগুলোকে, এই স্বপ্নগুলোকে যারা ইনসার্ট করেন, এই সব বিন্দুর মতো আপনি মনে করেন, ইনসার্ট করেন, কিন্তু মনে রাখবেন এই বিন্দুই কিন্তু তৈরি করে সিন্ধু। আমি বলবো জহুরুল ইসলামের ওই আইডিয়া, আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বড় ট্রেনারের নাম কি? মিস্টার ফিলিপ কটলার। বাংলাদেশে এসেছিল, আমরা তার 10,000 15,000 টাকা টিকিট কেটে আমরা তার ট্রেনিং করেছিলাম, দাঁড়ায় দাঁড়ায় ট্রেনিং করছিলাম। সব কথা মনে নাই, কিন্তু কিছু কিছু কথা এখনো মনে আছে। যেমন একটা কথা আমার মনে আছে, হোয়াট ইজ বিজনেস? বলছে আইডিয়া ইজ বিজনেস। সবাই বলেন হোয়াট ইজ বিজনেস? উত্তর দেন আইডিয়া বিজনেস। একটা আইডিয়ার দাম কোটি টাকা। আপনি জানেন, আপনারা যেমন অনেক এখানে সেলার, আই এম অলসো সেলার। আপনাদের সেলসের প্রোডাক্ট আলাদা, আমার সেলসের প্রোডাক্ট আলাদা। যেমন আমি আজ থেকে 5 বছর আগে একটা প্রোডাক্ট বানালাম। কি প্রোডাক্ট? যে আমি একটা প্রতিযোগিতা বানাবো, জ্ঞানের প্রতিযোগিতা। কি জ্ঞান? কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব জিজ্ঞাসা বলার জ্ঞান, ইসলামের ইতিহাস ও ঐতিহ্য বলার জ্ঞান, বিষয়ের উপরে ওই বিষয়ের উপরে কয়টা আয়াত আছে ওইটা বলার জ্ঞান, ওই বিষয়ের উপরে কয়টা হাদিস আছে ওই হাদিসগুলো বলার জ্ঞান, হাদিসগুলো অর্থ বলার জ্ঞান, শব্দে শব্দে বাক্যে বাক্যে বলবার জ্ঞানটা আছে। তো একটা জাতীয় প্রতিযোগিতা দিলাম প্রথম বছর, খুব ভালো করলাম। এটা টেলিভিশনে প্রচার, মানে জাতীয় প্রতিযোগিতা শেষে পুরস্কার করেছি সেবার 15 লাখ টাকা, তো 1 কোটি টাকা খরচ। আমি চলে গেলাম চট্টগ্রামের স্মার্ট গ্রুপের কাছে, একটা মিটিংয়ে এক বৈঠকে প্রোডাক্টটা বিক্রি করলাম ওনার কাছে। এই আইডিয়া নিয়ে এটা আমি জাতীয় প্রতিযোগিতা করবো, পুরস্কার দেবো, টেলিভিশনে দেখাবো, আপনার লাভ হচ্ছে আপনার লোগো এখানে থাকবে, স্মার্ট গ্রুপের মুস্তাফিজুর রহমান সাহেব। বলো কত লাগবে? আমি বললাম 1 কোটি টাকা লাগবে। উনি দিয়ে দিলেন। আমি খুব সাফল্যের সাথে করলাম, তখন আমার সাহস আরও বেড়ে গেল। এরপর আমি ভাবলাম যে আমি প্রোগ্রামটাকে ইন্টারন্যাশনাল করবো, তো আমি এবার ইন্টারন্যাশনাল করলাম। করোনার সময় তখন আমি 8টা রাষ্ট্রকে যুক্ত করলাম। এবার আমি ক্লায়েন্ট হিসেবে বেছে নিলাম সালমান এফ রহমানকে। গিয়ে জাস্ট ওনার সঙ্গে আমি 12 মিনিট কথা বলেছি। সালমান এফ রহমান ওই সময় খুব পাওয়ারফুল মানুষ ছিলেন, প্রধানমন্ত্রীর পরেই তাকে সবচেয়ে বেশি ক্ষমতা ধরা হতো। আমি ওনাকে বললাম যে আপনার বেক্সিমকো ব্র্যান্ডিংয়ের কনসেপ্ট নিয়ে এসেছি, আমার বিশ্বাস আপনি বিগত দিনে আপনার বেক্সিমকোর ব্র্যান্ডিং করার জন্য যত টাকা খরচ করেছেন, স্বপন আছে না, ক্যাথরিনাকে স্বপন, স্বপন নিয়ে 18 কোটি টাকা নিয়েছে। কি করছে? উনি মেঘের ভেতরে একটা কেমিক্যাল হেলিকপ্টার দিয়ে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর এই কেমিক্যালের কারণে মেঘগুলো, বিভিন্ন বিচ্ছিন্ন মেঘগুলো একটা জায়গায় আসছে, এসে সেখানে সফটওয়্যার দিয়ে কী করছে, লেজার টেজার দিয়ে মেঘের ভিতরে লেখা হয়ে গেছে বেক্সিমকো। অর্থাৎ মাটি থেকে বসে মেঘ দেখলে দেখা যায় যে মেঘটা কি বেক্সিমকো। 18 কোটি টাকা দিচ্ছে। তখন আমি বললাম যে আপনার বেক্সিমকো উনি দেখাইছে, তা আমরা কয়জন দেখছি? 18 কোটি টাকা আমার খরচ হয়ে গেল। আমি বললাম যে এর চেয়েও শক্তিশালী, এর চেয়েও বেশি প্রোডাক্টিভ, এর চেয়ে বেশি পাওয়ারফুল আইডিয়া আমি নিয়ে এসেছি, এবং আপনার বেক্সিমকোর ব্র্যান্ডিং করার জন্য আমার আইডিয়া আপনার নিশ্চয়ই ভালো লাগবে। আমার বলতে 5-7 মিনিট লাগবে, যদি একটু সময় লাগে। এবং যে এই প্রসেস আমি ল্যাপটপের সঙ্গে ওনার এলইডি ওয়াল ছিল, এলইডি ওয়ালের কানেকশন দিলাম, দিয়ে আমি দেখালাম। আমি ওনাকে জিজ্ঞেস করছি পৃথিবীতে কোরআনের চেয়ে কোনো দামি আছে? বললেন না। কোরআনের জ্ঞানে যেন সবচেয়ে বেশি জ্ঞানী? বললেন না। ওনাকে কয়েকটা হ্যাঁ না বের করে আমি যখন ওনাকে দেখালাম, বলি ইয়েস উই উইল প্রসিড, আমরা এটা করবো ইনশাল্লাহ। উনি আমাকে 2.5 কোটি টাকা দিলেন। আমি প্রোগ্রামটা করলাম সেবার এটিএম বাংলায়, পরের বার করলাম আরটিভিতে, তারপরে বার করলাম আরটিভিতে। মোট 4 বার উনি পেট্রোনাইজ করেছে, 2.5 লাখ টাকা করে উনি 4 বার দিয়েছে। এই গল্পটা আমি এই জন্য বললাম যে আপনারা যেমন সেলসম্যান, আমিও একজন সেলসম্যান। আপনার প্রোডাক্টের
প্রোডাক্টটা হচ্ছে, প্রোডাক্টটা আপনি দেখাইতে পারেন, মাইক্রোতে চড়াই নিয়ে গিয়ে প্রোডাক্টের উপরে দাগ করাই দিতে পারেন। আর আমি এমন একটা প্রোডাক্ট বানাইছি যেটা দেখানো যায় না, ধরানো যায় না, শোনানো যায় না, নাকি তৈরি হবার পর একটা আইডিয়া প্রডিউস হওয়ার পর টেলিভিশনে হলে সবাই তো এটা আমি ওনার কাছে বিক্রি করছি, যে প্রোডাক্টের দাম 2.5 কোটি টাকা, যেটা আমি নিজে তৈরি করেছি, নাকি এটা প্রণোদনা পরিকল্পনা উপস্থাপনা। আপনারা ইউটিউবে গিয়ে লিখবেন ইসলামিক আইকন সিজন 2, 3, 4 এবং লিখে পাবেন, সবগুলো ইউটিউবে আপলোড করা আছে। এই কথা কেন বললাম, এই কথা কেন বললাম যে আমি ওনার ইমাজিনেশনে আনাতে পেরেছি যে আপনার প্রোডাক্টের ব্র্যান্ডিং হবে, এবং উনি সত্যি হ্যাপি। কারণ আমি একটা ছোট্ট কাজ করেছিলাম। আমি আমেরিকায় আমার এক ভাই আছে, উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, এখন উনি আমেরিকাতেই থাকেন। ওনারা সমানে গির্জা কিনে মসজিদ বানাচ্ছেন। যাই হোক, ওনার কাছে আমি নিয়েছিলাম, উনি 26টা ওখানকার চ্যানেলে আমি এটা দিছি, ওনারা সাবটাইটেল লাগায় ওনারা ওনাদের প্রোডাক্ট হিসেবে ওখানে অন এয়ার করছে। আমি পরে শুনছি আমি নাকি টাকা চাইলে পারতাম, 26টা টিভি যদি আমার 2 লাখ টাকা করে দিত তাহলে 52 লাখ টাকা আমার অতিরিক্ত লাভ হতো, কারণ এটা ওনাদের প্রোডাকশন হিসেবে ওনারা দেখাইছিল। কিন্তু প্রোডাকশনটা তো অনেক রিচ। তাই আমি মনে আমি খুব খুশি যে কি 26টা জায়গায় দেখাবেন, তার মানে দাওয়াতি কাজ হবে। তো উনি আমেরিকায় গিয়ে ওই প্রোগ্রাম দেখছে অন্য চ্যানেলে, আমেরিকান চ্যানেল। তা আমাদের এখানে হচ্ছে ডাউনলিং চ্যানেল, ওখানে হলো আপলিং চ্যানেল, সব পে চ্যানেল, কার্ড দিয়ে দেয়। তো এরকম একটা রিচ চ্যানেলে দেখাবার পর উনি চেয়েছিল যে এই আপনি তো ভালো, আমি তো আমেরিকায় দেখে আসলাম। তো আমি যাক ঝড়ে মরছে। তো যে কথা বলছিলাম, তা উনি কিন্তু ওই পরিমাণ বিশ্বাস রাখতে পেরেছিলেন, ওনার ইমাজিনেশনে আমি আনতে পেরেছিলাম, ওনাকে আমি স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছিলাম যে আপনার বেক্সিংকো একটা ব্র্যান্ড, এটাকে আমি আরও ব্র্যান্ড ভ্যালু এটা বাড়াবো। ঠিক উনি যেমন আমাকে বিশ্বাস করেছে, আমিও ওনাকে বিশ্বাস করেছি। আমিও বিশ্বাস করেছি যে উনি অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আমি ওনাকে বুঝাইতে পারবো। ওনাকে বোঝানোর পর আমার কী অবস্থা হয়েছে জানেন? এখন আমার ভিতরে অনেকগুলো জিনিস উতাল পুতাল করে। আমি খালি মনে করি আমি ডক্টর ইউনুসের শিডিউল পাই না কেন, যদি একটু শিডিউল পাইতাম তাহলে আমি ওনাকে কিছু জিনিস বুঝাই আসতাম। এই সাহসটা তৈরি হয়েছে বিশ্বাস থেকে। তা আমি আপনাদেরকে বলবো, যারা এই প্রকল্প নিয়ে বিশ্বাস করেন, প্রথমে আপনাদের একটা হাদিসের প্রতি ইমান আনতে হবে। সবাই আমার সঙ্গে হাদিসটা যদি করেন খুশি হবো। একেবারে বাড়ির কাছের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, সবাই বলেন আখলিস দীনাকা, আখলিস দীনাকা, বুঝতে হবে এখন, বলেন আখলিস দীনাকা, আখলিস দীনাকা, ইয়াহমিকাল ইয়াহমিকাল আমালুল কলিল, আমালুল কলিল। এর অর্থ হলো তোমার ইচ্ছাকে খাঁটি করো, অল্প কাজ তোমার সফলতার জন্য যথেষ্ট। কাজ অল্প কিন্তু সফলতার জন্য যথেষ্ট তখন যখন কি হয়, আমি আমার ইখলাসটা, আমার মানসিকতাটা, আমার বিশ্বাসটা, আমার দৃষ্টিভঙ্গিটাকে আমি যখন কী করি, সহি করি। এটা না করলে কি হয়? এটা না করলে আপনি ডাবল স্ট্যান্ডার্ড করেন। আর ডাবল স্ট্যান্ডার্ড যারা করেন তাদের একটা পরিচয় আছে, না ঘরকা না ঘটকা, 2 দিন বান্দা কলমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর। তো এই লোকেরা হয় হলো মুনাফিক। শেষ করবো? আচ্ছা, মুনাফিক হয়। তো মুনাফিক কারা হয়? যারা ডাবল স্ট্যান্ডার্ড হয়। তো মুনাফিকের স্থান কোথায়? মুনাফিকিনা না, জাহান্নামের চরম কিছু থেকে মুনাফিক। তো এখন মালিক পক্ষ যে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন বাস্তবায়ন করবার এখানে যে কনসেপ্ট, সেটা হচ্ছে শুভাকাঙ্ক্ষী, বায়ার, সেলার, ডিরেক্টর, সেলসম্যান সহ সবাইকে এখন যেটা হইতে হবে, সবাইকে প্রতিষ্ঠানটাকে আপন মনে করে নিয়ে, নিজের মনে করে নিয়ে যদি চালান, তাহলে কিন্তু এটা গন্তব্যে পৌঁছবে। আচ্ছা, আমরা যখন এমনও কিন্তু হয় যে একটা লাশ যখন ক্যারি করে, 7-8 জন ক্যারি করে না, এই 7-8 জনের মধ্যে 2-1 জন কেমন থাকে জানেন? ওরা আছে তো, ওরা আছে তো, এমন 2-1 জন কিন্তু থাকে লাশের ক্ষেত্রে। এই দৃষ্টিভঙ্গিটা খুবই জঘন্য এই জাতীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এই জাতীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে
যে আচ্ছা ও কী করে করুক, আমার কোনো দায় নাই, এটা মালিকের ব্যাপার, আমার না। এই দৃষ্টিভঙ্গিটা এখানে আনা যাবে না, কারণ আমি এই বিজনেসটাকে তুলনা করতে চাই একটা 3 তলা বিশিষ্ট জাহাজের সাথে। একটা 3 তলা জাহাজ বিশিষ্ট জাহাজ সমুদ্রে নদীর উপর ভাসছিল, ভেসে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তো নিচতলাবাসীর খুব পানি দরকার, তো ওনাদের পানি আনতে হয় দুর্ভাগ্যবশত দোতলা থেকে। তো দোতলায় যায় পানি নিয়ে আসে, তো সিস্টেমটা খুবই খারাপ। দোতলায় ওঠো, আবার নামো, ওঠো নামো পানির জন্য। তো একজন বুদ্ধি দিলে একটা কাজ করে বলি কি, ওই নিচে একটু ফুটা করে দিলেই তো, এত কাছে পানি, খামাখা আমরা দোতলায় উঠি। তো যখন ফুটা করতেছে তো সবাই খুব খুশি, দোতলায় সংবাদ চলে গেল, এই শোনেন নাই বলে কি, নিচতলাবাসী তো নিচতলা ফুটা করে দিচ্ছে। দোতলাবাসীকে ভাই এটা একতলাবাসীর ব্যাপার, এটা আমাদের ব্যাপার না, এটা ওদের এলাকা, এটা ওদের এলাকা। তো এই ধরনের দৃষ্টিভঙ্গি চিন্তা এই জাতীয় প্রতিষ্ঠান, যে জাতীয় প্রতিষ্ঠান এটি, এই জাতীয় প্রতিষ্ঠান এরকম দৃষ্টিভঙ্গি খুবই খারাপ হবে। সুতরাং লাশ ক্যারি করার সময় ওই দুজনের মতো হব না, যেই দুজন ওরা আছে, এটা আমরা মনে করবো না। আর একটা হাদিস বলেছি, সেটার প্রতি ইমান আনবো। আর স্বপ্নের প্রতি যারা বড় বড় স্বপ্ন দেখে যে কথাগুলো বলছে, দয়া করে তাদেরকে অবিশ্বাস বা ইনসাল্ট করবো না। কেন করবো না? কারণ স্বপ্ন দেখার ওই পরিমাণ সাহস আপনার নাই বলেই আপনি দেখেন। সুতরাং আপনি নিজেকে বিশ্বাস করেন না, তাই তো আপনি স্বপ্ন দেখেন না। তো যে নিজেকে বিশ্বাস করে না, তাকে কারণেই বিশ্বাস করা উচিত না, যে নিজেকেই বিশ্বাস করে না। আপনি বিশ্বাস করতে পারেন নাই, এখন আপনি তাই বড় স্বপ্ন দেখেন নাই, আরেকজন স্বপ্ন দেখছে, লাইক আপনাদের মালিক, যেখানে এটা হবে, সেটা হবে, এই হবে, আর অনেকে এটার উপর বিশ্বাস আনতে পারছেন না। আপনি বিশ্বাস আনতে পারছেন না, আপনি প্রশ্ন করুন, জানুন, বুঝুন, তার স্বপ্নের সারথি আপনিও হয়ে যান, কিন্তু আপনি অবিশ্বাস করে কারো পথ রুদ্ধ করবেন না। আল্লাহ কোনো জাতি বা ব্যক্তির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করে না, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি বা জাতি তার নিজের ভাগ্যের পরিবর্তন না করে। আরেকটা জিনিস মনে রাখবেন, এই ব্যবসায় যদি কেউ সফল হতে চান, সবাই আমার সঙ্গে একটু বলেন, ফার্স্ট লার্ন দেন আর্ন। আবার ফার্স্ট লার্ন দেন আর্ন। এই লার্নিং এর কথা সর্বপ্রথম কোরআনের আয়াত তো আকিমুস সালাহ, নামাজ দিয়ে শুরু হতে পারত, যে নামাজের কথা 82 বার বলছে। এত গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে শুরু হলো না কেন? শুরু হয়েছে যে নামাজের ব্যাপারেই জানবি দূর থেকে, আগে পর। এই জন্য ইকরা, টু রিড, টু স্টাডি, টু মেমোরাইজ। তুমি শেখো, মুখস্থ করো, দেখো, বুঝো, শেখো। এই জন্য প্রথম কথা হচ্ছে ফার্স্ট লার্ন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমার প্রভু মানে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং যখনই কোনো ট্রেনিংয়ের আয়োজন করা হবে, কোনো কথা নাই, আপনার প্রথম পরিচয় বিশ্ববিদ্যালয় পাঠশালা প্রথম আপনার পরিচয়। আপনার পরিচয় হবে আমি কিছু জানি না। কেন জানেন না? কারণ আল্লাহ তাআলা বলছেন ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি মানুষকে সামান্যতম জ্ঞান দান করেছি। কলিল শব্দের অর্থ সামান্য, কলিলা হচ্ছে সামান্যের বহু বচন। আমি সামান্যতম জ্ঞান দান করেছি কাকে? মানুষকে। সুতরাং আল্লাহ তাআলা মানুষকে খুব সামান্য জ্ঞান দান করেছেন, সামান্যতম। সেই জন্য আমাদের অহং করা কখনোই উচিত হবে না। একটা উদাহরণ দিয়ে আমার এই কথাটা শেষ করতে চাই। আপনার বানরের খেলাকে কে দেখেছেন? হাত তোলেন তো। বানরের খেলা জীবনে একবার হলেও দেখছেন? অলমোস্ট সবাই। যারা হাত তোলে নেই তারাও দেখার কথা, তার মানে সবাই দেখছে। তাহলে বুঝলেন, আমি কিন্তু একটা সব জায়গায় জিজ্ঞেস করে দেখি যে একেবারে 99% হাত তোলে আমি দেখছি। তাহলে বোঝা যায় যে কি পরিমাণ বানর খেলা দেখায়। না দেখালে আপনি দেখলেন কেন? তো এই উপমহাদেশে অন্তত 45,000 পরিবারে রুজি রুটি আরাম আয়েস ভোগ বিলাস হয় বানরের রুচিকায়। এক চাচা মিয়া, তার 9 সন্তান, এক বউ, তিনি একজন, 11 জনের ফুল টিম। এই সারাদিন এই হাট ওই হাট আর এই বাজার ওই বাজার সব জায়গায় সে বানরের খেলা দেখায়, দেখিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। আমারও মনে হলো যে আমিও একটা বানর নিয়ে আসি, সুন্দরবন থেকে নিয়ে আসলাম। নিয়ে এসে আমিও একটা মজমা বসালাম, আর বসিয়ে বানরকে বললাম খেলা দেখা। সম্ভবত বানর প্রথম যে কাজটা করবে সেটা জঙ্গল খুঁজবে।
এই জঙ্গল থেকে সে এসেছিল। সে এই ব্যারিকেড যখন মানুষকে দেখবে 4 জনকে আহত করবে, করে সে একটা জঙ্গলই খুঁজে পেতে চাইবে। 4 জনকে আহত করলে 4 জন যাবে হসপিটালে। বানরের এই মানবকে আহত করার কারণে গণপিটুনিকে মেরে ফেলবে, আর বানরের মালিক আমি, আমাকে থানায় পাঠাবে। 3টি ঘটনা ঘটবে। কি কারণে বলেন? বানর চতুষ্পদ জানোয়ার, সে তার মুনিব মানুষ, 11 জনের সংসার চালায়, নিজেও পেট পুড়ে খায়। বিকজ অফ তার মুনিব তাকে ট্রেনিং দিয়ে খেলা শেখাইছিল, ওই খেলা দিয়ে বিনোদন বিক্রি করছে মানুষের কাছে। বিনোদনের বিনিময়ে পয়সা, কাবি খা টাবি খা নয়, এটা হচ্ছে কি বিবি খায় নাকি বিনোদন বিক্রির মাধ্যমে খাওয়া। তো বানর বিনোদন বিক্রি করে। হ্যাঁ, আমাদের দেশে তো হচ্ছে ফকিররা কি করে, হাত পথে টুপি একটা মাথায় দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরে লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা করার জন্য পৃথিবীতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ সংসদে আছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার হুকুমেই দেশ চলবে, ওই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখন আমাদের দেশে, বিদেশে কিন্তু এমনি এমনি ভিক্ষা দেয় না, আপনাকে কোনো কিছু করে দেখাইতে হবে। একটু গান শোনাইতে হবে, নাহলে মিউজিক বাজাইতে হবে, নাহলে খেলা দেখাইতে হবে, অথবা কোনো চিত্রকর্ম আঁকতে হবে, কিছু না কিছু করতে হবে। তো কিছু না কিছু করতে হবে যেহেতু, সেহেতু বিদেশে এমনি এমনি কেউ কাউকে ভিক্ষা দেয় না। তো আমি আপনাকে যে কথা বলতে চাইলাম, চতুষ্পদ জানোয়ার বানর নিজের ইউটিলিটির ব্যবস্থা করতে পারে, আবার 9 জনের 11 জনেরটাও করে দিতে পারে, বিকজ অফ ট্রেনিং। আপনি যদি ব্যর্থ হন তাহলে বুঝবেন যে আপনার কর্মমুখী শিক্ষার অভাব আছে, আপনার ট্রেনিং লাগবে। যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি বানরের চেয়েও অধম, যেহেতু বানরের ট্রেনিং আছে, আপনার ট্রেনিং নেই, আপনাকে ট্রেনিংটা দিতে হবে। যেখানে ট্রেনিং সেখানে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।